চোর, চিটার, বাটপার এগুলো এখনো আমাদের দেশে অবস্থান করছে ভালোভাবে, না হয় আজকে এই ভিডিও আমার করতে হতো না। আপনারা জানেন যে মজার টিভি এ পর্যন্ত এনেছি ম্যাক্সিমাম হচ্ছে আমার পরিশ্রমে। তবে আমার কিছু ছোট ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছে, তারা আমার টিমে অনেক বেশি অবদান তাদেরও আছে। কিন্তু মাঝে মাঝে আপনারা দেখেছেন যে আমি নতুন কিছু সদস্য নেই, আবার তারা একটা দুইটা ভিডিওর পর আবার থাকে না। এতে যথেষ্ট কারণ আছে। সেই কারণটা হচ্ছে আজকে আমি একটু আগে শুনতে পারলাম যে আমার ভিডিওতে একটা ক্যারেক্টার করেছে এবং একদিনই কাজ করেছে, তারপরে সে মজার টিভির বিশাল কিছু একটা দাবি করছে যে সে মজার টিভির কাস্টিং সে করে, এরকম একটা দাবি করেছে। যার ফলে দেখেছে যে আমার বিভিন্ন স্ট্যাটাস বা কমেন্টে অনেকেই বলে যে ভাই কাজ করতে চাই, এবং সে তাদের থেকে কয়েকজনকে টার্গেট করে বলে যে মজার টিভির কাস্টিং আমি করি, আপনারা আমার সাথে যোগাযোগ করেন এবং আপনাকে কাজ করতে হলে আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে, এই বলে তাদের কাছ থেকে টাকা পয়সা নেয়। এবং এটা অনেক বড় একটা অপরাধ। আমি সত্যি এই ব্যাপারটা যখন আমি শুনতে পারলাম এবং হাতে নাতে প্রমাণ পেলাম, আমি আসলে নতুনদের নিয়ে কাজ করার আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। কারণ এটা কত বড় একটা অন্যায় কাজ। একটা মানুষ কাজ করতে চেয়েছে, তার কাছ থেকে টাকা দাবি করেছে। এটা সত্যি অনেক বড় একটা অন্যায়ের কাজ। আমি একটা ব্যাপার বলতে চাই যে মজার টিভির যে কোনো প্রকার সিদ্ধান্ত একমাত্র আমি মাহাসান স্বপ্ন দিব, আর কারোকে আমি এই রাইটস দেই নেই, আর কাউকে দেই নেই। এবং কারো অধিকার নাই যে মজার টিভির কোনো সিদ্ধান্ত সে দেওয়া। হতে পারে সে আমার সাথে প্রথম থেকে কাজ করছে, কিন্তু সিদ্ধান্ত একমাত্র আমি দেব। এখন আমি যখন আজকে হাতে নাতে ব্যাপারটা দেখলাম, পরে দেখলাম যে তারা আমার মজার টিভিতে কাজ করেছে একটা ভিডিওতে, এবং দেখছে যে তাদের কাজ ভালো হচ্ছিল না, এবং তাকে নিয়ে আসলে আমার পরবর্তীতে কাজ করার মানে সাহস ছিল না, কারণ তারা আমাকে ভালো কাজ দিতে পারেনি এবং তাদের প্রেজেন্টেশন খুব বেশি খারাপ ছিল। কিন্তু ফাইনালি এই কারণে হয়তো তারা ইনস্ট্যান্ট কিছু সেদিন যেহেতু সেলফি তুলেছে, ওই সেলফি ভিডিও দেখিয়ে বলেছে, বা কিছু ভিডিও যে ভিডিওতে কাজ করেছে সেই ভিডিও দেখে তারা বিশ্বাস করেছে যে সে হয়তো মজার টিভির কিছু একটা। তারপর তার কথা বিশ্বাস করেছে এবং তার কাছ থেকে টাকা দাবি করেছে। তো এটা বলবো যে এটা আপনারা যারা করেছেন কাজটা খুবই অন্যায় কাজ করেছেন। আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব আপনাদের এই চিটারির বিরুদ্ধে। এটা খুব বেশি অন্যায় করেছেন, খুবই খুবই এক কথায় খুবই বেশি অন্যায় করেছেন। আপনাদের কোনোভাবেই আমি ছাড়বো না। আর আমি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি আমার নতুন টিম মেম্বার আমি নিব আবার, যার জন্য আপনাদের যে ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে অবশ্যই ক্যামেরার কাজ ভালো জানতে হবে, অবশ্যই ক্যামেরার প্রতি আগ্রহ থাকতে হবে, এবং স্ক্রিপ্ট রাইটার বা টিমে যে সকল কাজ থাকে সেই সকল কাজ করার মানসিকতা থাকতে হবে। হুট করে এসে আপনাকে আমি স্ক্রিনে আমি আপনাকে রাখবো না। তো যারা নতুন টিমে যোগ দিতে চান তারা কমেন্ট করতে পারেন ভিডিওতে, অবশ্যই ইনবক্সে হাই হ্যালো কেমন আছেন এগুলি বললে হয়তো আমি বুঝবো না আপনি আমার সাথে কাজ করতে চান। আপনি কমেন্ট করবেন এবং আপনার আগ্রহটা আমি দেখবো যে আপনি কতখানি আগ্রহ আছে আপনার আমার টিমে কাজ করার। আর সবাইকে বলতে চাই যে এই সকল চিটার বাটপারদের কথা আপনারা শুনবেন না। চিটার বাটপার আমাদের সমস্ত জায়গায় অবস্থান করবে, তাদের কাছ থেকে আসলে আমাদেরই সরে যেতে হবে। আর আপনাদের সাথে যদি এরকম কখনো হয়ে থাকে আপনারা ডিরেক্টলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। আপনারা এইসব ব্যাপারে কখনো কম্প্রোমাইজ চলে না। আসলে সত্যি আমি খুবই রেগে আছি, আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন। কারণ আমার এত বছরের পরিশ্রম, এত বছরের সাধনা, আমি এই পর্যন্ত এসেছি। যখন এই ব্যাপার হয়ে যায় তখন আসলে সত্যি আমার মাথা খুব বেশি গরম হয়ে যায় যে কেন এরকম, তাই না? তো এটাই বলবো যে মজার টিভির সিদ্ধান্ত একমাত্র আমি মাহাসান স্বপ্ন দিই, অন্য কারো কথা কখনো শুনবেন না। অন্য কাউকে কখনো ইনবক্স করার কখনো দরকার নেই, কারণ সে আজ আছে কাল নেই। যদি মজার টিভিতে কাজ করতে চান অবশ্যই ফেসবুক ফ্যান পেজ অথবা আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে?
আর আমি একটা নাম্বার নিয়েছি, মানে খুব রিসেন্ট একটা নাম্বার নিয়েছি, সেটা আমাদের পেজে দিয়ে দিয়েছি। সেই নাম্বারে আপনি ফোন করলে আমাকে অথবা অন্য কাউকে হলো, যখন আমি ফ্রি থাকি তখন এই নাম্বারটা ধরবো। সেটাই শেষবারের মতো এটাই বলবো, আপনারা এই চিটার যারা চিটারি করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। যারা কাজ করতে চান তারা অবশ্যই নতুন টিমে আপনারা থাকবেন, আর আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন, যেমনটা আমি আজকে নিতে যাচ্ছি। মানে এই ব্যাপারে আসলে কম্প্রোমাইজ নাই কোনো। সবাই ভালো থাকবেন, মজা টিভির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।